আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এক মন ঘি ঢাললেও বা মাখলেও নাকি কুকুরের লেজ সোজা হয় না। এই আপ্তবাক্যটি আমরা ছোটবেলায় থেকেই শুনে এসেছি, কিন্তু বাস্তব প্রমাণ পাইনি। যে বাংলাদেশকে 30,000 ভারতীয় জনের রক্তের বিনিময়ে স্বাধীন করে দিল, তাদের আস্ফালন দেখে অবাক হতে হয়। শেখ মুজিব থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন, কেউই সুস্থ গণতান্ত্রিক চিন্তা ভাবনার চর্চা করেননি। শেষের দিকে শেখ মুজিবের ভিতর স্বৈরতান্ত্রিক মানসিকতা দেখা গেছে এবং সপরিবারে খুন হন। তারপর থেকেই বাংলাদেশে কখনো সামরিক শাসন বা আধা গণতান্ত্রিক শাসন চলছিল। মুজিব কন্যা শেখ হাসিনাও সুস্থ গণতান্ত্রিক চিন্তা ভাবনার চর্চা করেননি। ক্ষমতা লোভে তিনি বারবার জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, তা ছাত্র জনতার কোঠা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে প্রকাশ পায়। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেয়। যে ভারতের বিরুদ্ধে এত আস্ফালন, বাংলাদেশি মুসলিমদের শেষ আশা ভরসা কিন্তু ভারত। পরের থেকেই বাংলাদেশে বসবাসরত হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ আসতে থাকে। হিন্দুদের ঘরবাড়ি, মঠ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়, হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, জোরপূর্বক চাকরিচ্যুতি ঘটানো হয় ও হিন্দু মহিলাদেরকে জোরপূর্বক ধর্ষণ করা শুরু হয়। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতনের বিভিন্ন লোমহর্ষক ভিডিও আমাদের কাছে আসতে থাকে। এমত অবস্থায় ভারতের কিছুই করণীয় নেই। যে বাংলাদেশের 3 দিক ভারত দিয়ে ঘেরা, ভারত সেফ এক্সিস্ট না দিলে কেউই বাংলাদেশ থেকে বেরোতে পারবে না। যে বাংলাদেশে একটা সুচ পর্যন্ত বানাতে পারে না, ভারতের খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র না গেলে চলে না, তাদের এত আস্ফালন মেনে নেওয়া যায় কি? ভারতের অনেকের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে আছেন। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শ্বশুরবাড়ি বর্ধমানে। স্বাভাবিকভাবেই ভারতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম ভোট ব্যাংকের ভয়ে কিছুদিন আগে একটি দায়সারা গোছের বিবৃতি দিয়েছেন, যাতে হিন্দু ভোট হাতছাড়া হয়ে না যায়। বিধানসভায় দাঁড়িয়ে দ্বিতীয় বক্তব্যে তিনি বললেন, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে হলে রাষ্ট্রসংঘের মাধ্যমে শান্তিরক্ষী বাণী পাঠানো হোক। আসুন আমরা মমতা ব্যানার্জির বক্তব্যটি শুনে আসি। মমতার এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি বাংলাদেশের ঘটনা প্রবাহকে সমর্থন জানিয়ে, অর্থাৎ হিন্দু নির্যাতনকে সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আজ পেট্রোপোল সীমান্তে অবরোধ করে হুঙ্কার ছেড়েছেন যে বাংলাদেশকে হাতে নয় ভাতে মারার ব্যবস্থা করা হবে। অধ্যত্ত এতটা পর্যায়ে চলে গেছে যে
বাংলাদেশি ছাত্ররা ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করে। আবার পাকিস্তানের পদলেহনকারী ও দালাল চরমনাইয়ের পীর সাহেব বলেছেন, বাংলাদেশিরা ঘাস খেয়েও অ্যাটম বোমা বানাবে। তা তোরা বানানা কে না করেছে? পাকিস্তানের কাছ থেকে ধার করে হলেও অ্যাটম বোমা নিয়ে আসবে, আর সেই অ্যাটম বোমা দিয়ে ভারত আক্রমণ করবে। এর একটা দাঁত ভাঙার জবাব দেওয়া ভারতের কর্তব্য। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে সামলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সেভাবে সামলাতে পারছেন না। সে ব্যক্তিত্বের বড়ই অভাব মাননীয় মোদিজির ভিতর লক্ষ্য করা যাচ্ছে। আসুন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বক্তব্য শুনে আসি। আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। বাংলাদেশি মুসলিমদের লেজ কখনো সোজা হবে না। ভারত যতই সাহায্য করুক না কেন, ওদের পাকিস্তান প্রীতি কখনো যাবে না। সময় পেলেই ফনা তুলবে। উচিত মুগুর মেরে ঠান্ডা করা প্রয়োজন। দরকার এখনই সব খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশের লেজটা কেটে দেয়ার। মাননীয় শুভেন্দু অধিকারী সঠিক কথাই বলেছেন, ওদের হাতে নয় ভাতে মারার ব্যবস্থা করলে তবেই সোজা হবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। যেটুকু সংবাদ পাওয়া যাচ্ছে, ভারত ইতিমধ্যে সীমান্তে 35,000 সৈন্য সমাবেশ করেছে। ট্যাঙ্ক ও স্বল্প পাল্লার পিনাকা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। হাসিমারা, বাগডোগরা ও করাইকুণ্ডা সামরিক বিমান ঘাঁটিকে সক্রিয় করে তোলা হয়েছে। ভারত সরকার এবার সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।